হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ আমরা চলে এসেছি, আমরা আজকে এসেছি সুন্দরবন, মিনি সুন্দরবন, দেবহাটা, সাতক্ষীরা। তো আমরা এখন এটা ভিতরে ঢুকবো। তো এটা দেখে এটা নতুন জায়গা, লাইক সুন্দরবনেরই একটা মিনি ভার্সন। তো আমরা এখন এটা দেখতে যাব। তো এখন আমরা জার্নি শুরু করব। তো আপনারা আসুন। এই যে সিংহ, হ্যাঁ, কই কলকাতা গাছ, লম্বা নাম কেন এটা বুঝলাম না। বেসিক্যালি আমরা সুন্দরবনের ভাইবসটা নেওয়ার জন্য চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মিস্টার নন অফিসিয়াল, আপনি বলুন, আপনি বলতে থাকেন। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে পুরো সুন্দরবন এতটাই সুন্দর। সুন্দরবনে এসে আমার ভাই ব্লগ করতেছে, আমিও আছি। এপাশে আমার ছোট ভাই আছে, এপাশে আমার আরো ছোট ভাই সৃজন আছে, আর সামনে আমার মামা, সঙ্গে আমার বুন্ডি আছে। আমরা কিন্তু মিনি সুন্দরবনের ভিতর দিয়ে চলে আসছি ইসামতি নদীতে। ইসামতি নদী বেসিক্যালি ইসামতি নদীর অপোজিট সাইডে, আমরা যে সাইডে আছি এর অপোজিট সাইডে হচ্ছে ভারত, আর আমরা আছি বাংলাদেশ প্রান্তে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সেলফি কর্নার আছে, আর ওই যে ওই সাইড হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা কিন্তু আমরা ঘুরতেছি এবং হচ্ছে আপনার সুন্দরবনের ফিলিংসটা নিচ্ছি। তবে প্রচুর রোদ্দুর, এত রোদ না হলেও পারতো। আমরা সেলফি কর্নারের দিকে যাচ্ছি। আমরা সেলফি কর্নারে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে ভারত আর আমরা বাংলাদেশ প্রান্তে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, আর এই সাইডে পুরো সুন্দরবনের মতো। ওই যে দেখা যাচ্ছে কতগুলো ভাটা, ইট ভাটা, সবগুলো হচ্ছে ইন্ডিয়া। এই যে আমার ভাই দুষ্টুমি করতেছে। অন্ধকার আসুক, সমস্যা নেই। এই যে আমার বোন, রূপসী বাংলা পর্যটন কেন্দ্র সাতক্ষীরা জেলা প্রশাসকের সুন্দর একটা ক্রিয়েশন। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাতে, আর এই হচ্ছে মামি চলে আসছে। মামি এসে শুধু বলছে যে ছবি তোলার জন্য।
প্রচুর রোদ্দুর, তারপরও রোদ্দুরের ভিতরে আমরা ব্লগটা করতেছি। এই স্নেহা, এই নদীতে নামিস না, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। এই এই নদীর ধারে যাস না, এই উপরে ওঠ, সবাই উপরে ওঠ। এখন প্রচুর রোদ, এই যে আমার দাদা সেও ভিডিও বানাচ্ছে। ঘেমে গেছি। হ্যাঁ বাজে অবস্থা। এইদিকে আমার ভাই পাগল হয়ে গেছে। আপনি কোথায় ম্যাডাম? ও এইদিকে এইদিকে। আপনাকে তো শাহবাগের মোড়ে দেখলাম না? হ্যাঁ হ্যাঁ এখন সুন্দর লাগছে। কাঁধে করতে আমরা মোড়ে দেখছি। তো সুন্দর এই জায়গাটা। ওই সাইডে দেখা যাচ্ছে একটা কাকা মাছ ধরতেছে। দাদা মাছ পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখানে বেসিক্যালি প্রচুর রোদ, যার কারণে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। ওইদিকে প্রচুর রোদ্দুর, যার কারণে আমরা ভিতরের সাইডে চলে আসছি। অনেক বেশি সানলাইট, সবাই এই যে আমার বোন আসতেছে রোদ্রে। আসলে এটা সুন্দরবনের একটা চমৎকার ভিউ পাচ্ছে এখানে এসে। আমরা ইসামতি নদীর সাইড থেকে ভিতরের দিকে চলে আসছি, কারণ এখানে প্রচুর রোদ্দুর, এতটাই রোদ্দুর যে পুরো ভিজে গেছি। হ্যাঁ, রোদের সাথে বৃষ্টি হচ্ছিল, ভিজে গেছো। এই যে আমার ভাই এখানে ভিডিও করতেছে এবং রোস্টও করতেছে রীতিমতো। দেখতে পাচ্ছেন প্রচুর কেওড়া গাছ, কিন্তু এখনো পর্যন্ত একটা হরিণের দেখা পাইনি। কেন হরিণের সাথে প্রেম করবা? সুন্দরবন না যে হরিণ থাকে। আমরা হাঁটতেই আছি, আর এই যে এখানে এখানে কিন্তু আমরা একটা পাখি দেখতে পাইছি, আর কিছু দেখতে পাই না পাই। একটা কাজ করে দৌড়ানো শুরু করো। জুম করে না হলে দেখা যাবে না, ছোট পাখি। ও আচ্ছা, জানলাম পাখি বড় হয়, ছোট হয় জানতাম না। পিছন থেকে আমার ভাই কিন্তু কমেন্ট করতেছে, এই যে। হ্যাঁ তো আমরা অনেকটা দূর চলে আসছি। এই তো পিছে এটা হচ্ছে ম্যানগ্রোভ, বুঝছো? কোনটা? এই বনটা, এই দেখো, এই যে এই দেখো এখানে দেখো, এই যে তাই তো, ওই যে হুসলে হুসলে ইয়ে আছে দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কি সুলবন বলে। এখানে একটু কম হয়েছে, সুন্দরবনে আরো বেশি দেখা যাবে। এই যে এই পাশে আছে। এবং ওই দিকে গাছ হবে, গাছ লাগানো লাগবে। এই সাইডে কয়েকটা সেলফি কর্নার দেখা যাচ্ছে। তোমার টানতে গেলে তো তোমারও ওর মধ্যে দিয়ে হাঁটতে হবে নাকি? আমরা এখন সেলফি নেওয়ার জন্য আগাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ড, গুঞ্জন এদিকে আয়, গুঞ্জন এদিকে আয়। আমরা এখন যাচ্ছি সেলফি তোলার জন্য।
সেই ব্রিজটা উঠলাম। হ্যালো গাইস, আমরা সেলফি তোলার জন্য কিছু সময়ের জন্য ভিডিও পজ করছি, দেন আমরা আবার চলে আসলাম। তো গাইস ভিডিও শেষ হয়নি এখনো, তো আমাদের জার্নি কন্টিনিউস। আমরা এখন এদিকে যাচ্ছি, এদিকে হয়তো নতুন কিছু আছে, বলেছিলাম হয়তো দেখা হবে না, কিন্তু আমরা এখানে দেখতে যাচ্ছি। তুমি কি শিওর ওরা ওইদিকে গেছে? হ্যাঁ, ওরা ওইদিকেই গেছে। আমরা আসলে শুটিং করার জন্য পিছিয়ে পড়ছি এবং আমাদের সাথে যারা ছিল, আমার বোন ভাই, ওরা ভিতরেই চলে গেছে। এখন আমরা পিছন পিছন যাচ্ছি। আমরা এখানে এসে আসল কুমির দেখতে না পাইলেও এই যে কুমির দেখা যাচ্ছে, ওয়াও, এই যে কুমির পেয়েছি গাইস। এবং এখানে লেখা হচ্ছে কুমির ইয়ার উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। কুমিরের উপরে উঠা নিষেধ গাইস, উঠবেন না। তো গাইস নতুন দুইটা ডিসকভারি, এই তো বক, আর এই তো এখানে আরেকটা কুমির। এই যে আমরা কিন্তু আরো একটা কুমির দেখতে পাচ্ছি, পিছে দেখা যাচ্ছে দুটো বক। আর আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আবার ইসামতি নদীর তীরে চলে আসছি। এখানে কিছু মুরগি আছে, যাই হোক। তো এটা হচ্ছে বঙ্গবন্ধু শিশু কর্নার, প্রবেশ মূল্য 10 টাকা। যদিও আমি শিশু না, এই জন্য ঢুকতেছি না। এখানে আনকমন একটা ফুল দেখা যাচ্ছে, ফুলটা অনেক সুন্দর। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের অনেক কিছু আছে সাইডটাতে। তো আমরা কিন্তু আবারও ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার সাইডে চলে এসেছি, নদীর ওই পারে আবারও ভারত দেখা যাচ্ছে। এইখানে কিন্তু এখানে হচ্ছে আপনি কুয়াকাটা সি বিচের মতো, এখানে তো ছাতা থাকে কিন্তু আজকে ছাতা নাই, সি বিচের মতো ফিল নিতে পারবেন। এইখানে হচ্ছে আরো একটা সেলফি পয়েন্ট আছে, অনেক সুন্দর। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আবার রৌদ্রে চলে আসছি, এবং ওই পাশে ভারত দেখা যাচ্ছে, এ পাশে বাংলাদেশ। গুঞ্জন, অনেক রোদ্দুর, ভিতরে আয়। এত রোদ্দুরে ভিডিও কন্টিনিউ করা খুবই কষ্ট। আমরা আর ক্লিপ নিব না, এই পর্যন্তই। তারপর যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যায় না, জানলাম না, এইটা এখন দেখাই যায় না, গরু গাড়ি পুরো বিলুপ্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই এখানে ছবি টবি তুলতেছে। আমরা এই সাইডে কিন্তু ক্যাফেটেরিয়া একটা সাইড, এখানে কিন্তু অনেক ফাস্টফুড টুড সব কিছুই পাওয়া যায়। আমরা এদিকে চলে আসছি, আমরা কিন্তু আসছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যাফেটেরিয়া সাইড, এখান থেকে আপনারা হালকা নাস্তা করতে পারেন। এখান থেকে তো চেক পয়েন্ট ব্লককে ট্যাগ দিয়ে দেন, কারণ সে টায়ার্ড। এই যে আপনারা দেখেন উট পাখি দেখতে পাচ্ছেন এখানে। ওয়াও, এখানে উট পাখির সাথে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, ইমু পাখি। ও সরি, ইমু পাখি, উট পাখি না, ইমু পাখি। এই যে ইমু পাখি, ওই একটা আছে। এই যে ইমু।
যাই হোক, আমাদের নেক্সট টার্গেট যে সেই বাঘ। তো এখানে কিন্তু একটা বেরিয়ে পালকি যাচ্ছি। দেখা যাচ্ছে। এখানে বেরোন নাকি, এখানে পালকি আছে। এখানে কিন্তু ওয়েটিং রুমের ভিতরে একটা পালকি আছে। হ্যাঁ, যদি পালকিটা কারো আপনাকে বিয়ের বাড়ি দেখাতে নিতে চান, চাচ্ছি। এখান থেকে নিতে পারবেন। এই যে হ্যাঁ, বানানো যাবে। কোনটা দেখাচ্ছি? তো এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে যাচ্ছি। Thank you so much, guys. Like, share, subscribe. কি অবস্থা এই যে? এখানে অনেক ডিসকাশন হচ্ছে, সবাই এখানে আছে, আমরা আবার সবাই সাথে চলে এসেছি। হাই হাই, এটা কি অবস্থা? এখানে লেখা হরিণ, ইহার উপরে উঠানো সম্পূর্ণ নিষেধ, কিন্তু এখানে হরিণ তো নাই। এই একটা সেলফি পয়েন্ট। তো গাইস, এই পর্যন্তই।